আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো আমাদের মানিকগঞ্জে কারণ ক্যাফে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন আমাকে জানাবেন কমেন্টস বক্সে। তো আমি ফ্যামিলি নিয়ে চলে এসেছি এই ক্যাফেতে ঘোরার জন্য। খুবই সুন্দর একটা জায়গা। ভাইয়া বলল যে ওইখানে খুবই সুন্দর একটা ক্যাফে হয়েছে। তো মানিকগঞ্জে ঘোরার অনেক জায়গা আছে, যারা মানিকগঞ্জে থাকে তারা মোটামুটি জানে আমাদের মানিকগঞ্জ ছোট্ট শহরে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে। বাট আমার এই ভাগ্য হয়নি এখনও সব জায়গায় যাওয়ার, কিন্তু আমি চেষ্টা করব সব জায়গায় গিয়ে আপনাদেরকে দেখানোর। তো আপনারা কেমন আছেন? কে কে এই কারণ ক্যাফেতে এসেছেন আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আমি আর আমার ভাবি খুবই মজা করি দুজনে, এতটা মনে মনে মিল। আর আমি এখানে আসার পরে এখানে ছবি তুলতেছি, ওখানে ছবি তুলতেছি, তো খুবই মজা করতেছিলাম। আসলে ফ্যামিলি নিয়ে বের হওয়া ঘোরাটাও কিন্তু অন্যরকম একটা মজা। আসলে এই সময়টা কাটানোটা এতটা ভালো লাগে যা বলার মতো না। আমি ঢাকা থেকে এসেছি আমার বাবার বাড়ি, তো অনেক দিন পরে এসেছি। সেই যে ঈদে আসছিলাম, মাঝখানে একদিন আমার ছোটো খালাকে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত থেকে গিয়েছি, চলে গেছি। তো তখন টাইম পাইনি, এখন আসছি। এখন আমি মানিকগঞ্জেই আছি, থাকবো আরও 2-3 দিন। তো থেকে তারপরে আবার ঢাকা চলে যাব, আবার আসতে আসতে সেই অনেক দেরি হবে। তো আমি চেষ্টা করব মাঝখানে আবার ঈদের আগে আরেকবার এসে আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা দেখানোর। তো আপনারা যারা যারা মানিকগঞ্জে আছেন তারা তো অবশ্যই এই ক্যারন ক্যাফেতে গিয়েছেন, কিন্তু আমি এই ফার্স্ট টাইম আসলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে যে সুন্দর লাইট পড়া যে চোখের মধ্যে লাগে, বাট তারপরেও ভালো লাগে ছবি তোলার জন্য। তো অনেক সুন্দর একটা জায়গা। আর এই পোড়াটাই কিন্তু বাঁশ আছে, সেই বাঁশ দিয়ে পোড়াটাই বানানো, ঠিক আছে। উপরের যে ছাউনিটা সেটাও বাঁশ দিয়ে, আর চারমোড়া যে দেখা যাচ্ছে এগুলোও কিন্তু বাঁশের, খুবই সুন্দর। এবং এখানে বসলে একটু অন্যরকম ফিল আসে, ঠিক আছে। কেমন জানি একটা ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না। তো আমি সবসময় বলি আমার বাবা মা আমার কাছে সবচেয়ে আপন, আমার ভাই আরও যারা আছেন আমার কাছে সবচেয়ে বেশি আপন, আমার সবচেয়ে ভালো লাগা তারাই বেশি। তো এই কারণে আমি মনে করলাম যে বাইরের যারা 2-3 বছরের সম্পর্কের মানুষ যারা, তাদেরকে দূরে রাখাই ভালো। ও কারণ কি, তারা দুঃখ সুখের চেয়ে এই কষ্টটা বেশি দিবে। তো আপনার পুরাতন যে মানুষগুলো এগুলোই কিন্তু ঘুরে ফিরে ফেরত আসে। আমার বান্ধবী ফোন দিয়ে আমাকে বলল, তোর সাথে অনেক দিন ধরে দেখা হয় না, তোর সাথে সেই যে ছোটোবেলায় কত স্কুলে গেছি ঘুরছি, কিন্তু দেখ এখন আমাদের দেখাই হয় না। তো এখন একদিন আসবি, ঘুরে যাবি। কিন্তু দেখেন, ও কিন্তু যাই হোক আমার রক্তের সম্পর্ক কিছুই না, বাট তারপরেও যদি আমার ঘনিষ্ঠ আপন হতো তাহলে কিন্তু অবশ্যই এই 11 বছর ধরে ওর সাথে দেখা অফ হয়ে থাকতো না, দেখা হতোই, ঠিক আছে। তারপরেও আমার জন্য ওর হয়তোবা মনে পড়লে হয়তোবা কষ্ট হয়, আমারও ওর কথা মনে পড়লে কষ্ট হয়, কিন্তু এটা সীমিত কষ্ট। কিন্তু ফ্যামিলি আপন বা রক্তের সম্পর্ক যারা আছে তাদের সাথে তো আর 11 বছর না দেখা করে থাকা সম্ভব না। যাই হোক, আমি আমার ছোট্ট একটা অভিজ্ঞতায় আপনাদের একটা কথা শেয়ার করলাম। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি, চলে যাচ্ছি। আপনারা চাইলে এই রেস্টুরেন্টে এসে খুবই আনন্দ করতে পারেন ফ্যামিলি নিয়ে। যে যাকে নিয়ে ঘুরতে পছন্দ করেন তাকে নিয়ে এই রেস্টুরেন্টে আসবেন। আর এইখানে বসার পরিবেশটা খুবই সুন্দর, পাশ দিয়ে নদী চলে গেছে, আমার তো খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়ায় জানি আমি আরও আগাতে পারি। আল্লাহ হাফেজ।